বাবা মানুষ যখন মারা যায় আত্মীয় স্বজনের কান্না ওই ব্যক্তি শুনতে পায়, কিন্তু মুর্দা ব্যক্তিটা বলে ভাই আমি মারা যাইনি, দেখো তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। দুনিয়ার মানুষেরা বাবা দেখতে পাই না, দুনিয়ার মানুষেরা কখনো বাবা দেখতে পায় না। যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিটা বলো আব্দুর রহমান ভাই আমি দেখো বেঁচে আছি, আমাকে কবরে নিয়ে যেও না, আমাকে গরম পানি দিয়ে গোসল করায়ও না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা বাবাজি যে ব্যক্তি মারা যায় বাবাজি সবাইকে বলে, কিন্তু মুর্দার ব্যক্তির কথা কোনো মানুষ শুনতে পায় না। এটাই বাবা বুখারী শরীফের হাদিস। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিক ওই আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ, এ বন্ধু আজিজ তবে শোনো গো, মদ পান করো না, শুধু কেউ না, মিথ্যা কথা বলো না, মা বাবাকে মোহাব্বত করো। কিন্তু বাবাজি আজিজ বলছে বন্ধু গো আমাকে কবরের ভয় দেখায় না, কবর বলে কোনো জিনিস নাই, জোরে বলো নাউজুবিল্লাহ। আব্দুল আজিজ বলছে কবর বলে কোনো জিনিস নাই। আব্দুর রহমান বাবাজি একটা থাপ্পড় মেরেতে বলতেছে বলে ভাই কবর সত্যি, কবরের আযাব সত্যি ঘটনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন বাবা তার বন্ধুকে বলল বন্ধু খারাপ কাজ করো না, মদ পান করো না, সুদ খেও না, মিথ্যা কথা বলো না, মা বাবাকে দুঃখ দিও না, চিটারি করে খেও না। বাবাজি আব্দুর রহমান তার বন্ধুকে বাবা বোঝায়, কোন মতে বাবা বুঝতে চাই না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, দুদিন বলা হলো, তিন দিনের বানাতে বলছো গো আজিজ কবরে যেতে হবে ভাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা। আব্দুল আজিজ বলছো গো আব্দুর রহমান তুমি যদি আমাকে কবরের আযাব দেখাতে পারো আমিও নামাজি হয়ে যাব। আজিজ বলছে তার বন্ধুকে বলো বন্ধু তুমি যদি আমাকে কবরের আযাব দেখাতে পারো তাহলে পরে আমি কাল থেকে সব গুনহার কাজ ছেড়ে দেব। বাবাজি আব্দুর রহমান বাজে ঠিক আছে তাই হবে। সকাল হলো, বন্ধুকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে কবরের কাছে নিয়ে গেছে। জোরে বলেন কোথায় নিয়ে গেছে? মন দিয়ে শুনেন ঘটনাটা, বাবা মজার ঘটনা ধরেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বন্ধু আজিজকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন কবরে নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদুল ইসলাম আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ কবরের কাছে যাও, কবরের কাছে যাও। যখন বাবা কবরে কান লাগাইয়া শুনেছে রে বাবা এমন কবরে একটা চিৎকার আওয়াজ, এত ভয়ঙ্কর কবরের আওয়াজ, বাবা যে আব্দুল আজিজ নিজে জমিনে বেহুশ হয়ে বা পড়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আব্দুর রহমান একটু পানি বাবা দিয়ে চোখ মুখে ছিটালেন। আজ উঠে বলছো গো বন্ধু আমার আর কবরের আযাব দেখবো না, ও গো বন্ধু আমার কবরের আযাব আমি দেখবো না। বলো বন্ধু কেন গো? ও বন্ধু আমি কবরে যখন কান লাগায়া শুনেছি এত আযাব, এত আযাব, এ ভয়ঙ্কর আওয়াজ সহ্য না করে আমি যেন বেহুশ হয়ে গেছে। আমার নবীজি বলেছে ও আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি কবরের আযাব যদি দেখতে পেতাক বা কান শুনতে পেতাক তোমরা দুনিয়ার জমিনে বেহুশ হয়ে যেতে। আজি বলছে বন্ধু গো এই কবরে এত চিৎকারের আওয়াজ কেন? ও বন্ধু একবার বলো না, বলো না। বেরাদার আব্দুর রহমান বলছে গো বন্ধু আমার, ও বন্ধু আমার তুমি কি জানো না কি যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে দুনিয়াতে কত পাপের কাজ করেছে? বেরাদার আজিজ বলতেছে বন্ধু গো আমি তোমার কাছে জানতে চাই আর কবরে এত আযাব কেন হতেছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবাজি এই কথা বলা আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ যেই ব্যক্তি কবরে শুয়ে আছে ইনি মা বাবাকে দুঃখ কষ্ট দিত, মা বাবাকে লাথি মারত, মা বাবাকে ভাত খেতে দিত না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই বর্ণনা যখন বাবা বন্ধু আজিজকে বলেছে বন্ধু গো ও গো বন্ধু মা বাবাকে ভালোবাসা না কারণে তার কবরে আযাব হতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আজিজ বলতেছে বলো
বলো গো বন্ধু আমার, তবে শোনো গো বন্ধু, একটা কথা তোমাদেরকে বলে দিই ও গো বন্ধু আমার, আমি তো মাকে দুঃখ দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, এই সোনামানিকেরা, মাকে কষ্ট দিয়েছে, তার জন্য তার কবরে এইরকম বাবা আযাব হতেছে। ও সোনামানিক, আপনারা কি মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন নাকি? কি গো, এই মাকে দুঃখ দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন? খবরদার দিবেন না, নাহলে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। বাবা যে মুসলমান, আজ 90% আপনার যুবক ছেলেরা মা বাবাকে দুঃখ কষ্ট দিচ্ছে, সুন্দরী বউ পেয়েছে আর মা বাবার দিকে বাবা যে আপনার লক্ষ্য হারিয়ে, যে মা বাবাকে দেখাশোনা হারিয়ে দিচ্ছে না। আল্লাহ বলছে, বলে বান্দা শোনো, তোমার বাপ মা হচ্ছে এক কিসিমের রব, মায়ের সেবা করো, নামাজ পড়ো, জান্নাতি হবে। মায়ের সেবা করো, রোজা করো, জান্নাতি হবে। মায়ের সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই ব্যক্তি ওলিকে পাবে, আর যেই ব্যক্তি ওলিকে পেয়ে যাবে ওই ব্যক্তি নবীকে পেয়ে যাবে। যে ব্যক্তি নবীকে পেয়ে যাবে ওই ব্যক্তি খোদাকে পেয়ে যাবে। যে ব্যক্তি খোদাকে পেয়ে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা জোরে বলবেন না? জি। তাহলে হাত তুলে বলুন, মাকে কে কে ভালোবাসেন? সুবহানাল্লাহ। আমরা মাকে ভালোবাসতে চাই কি চাই না? বাবা যে বন্ধু আজিজ বলতেছে, বলে গো বন্ধু আমার, আমি তো মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, তাহলে আমার কবর কি এরকম আযাব হবে? আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না চাও, তোমার মার কাছে যদি ক্ষমা না চাও, তুমি যতই নামাজ রোজা করো না কেন, তুমিও মরার পরে তোমার কবরে এইরকমই আযাব হবে। জি বন্ধু আজিজ বাবার চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা তিনি বলছে, গো বন্ধু, বন্ধু আপনাকে একটা কথা বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে তো? আব্দুর রহমান বলছে, গো বন্ধু, তোমার যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে গুনাহ করেছো আমার কাছে এসো, পাপ করেছো আমার কাছে এসো, মিথ্যা বলেছে আমার কাছে এসো। তুমি যদি একবার তওবা ইস্তেগফার যদি পড়ে নাও, আল্লাহ বলছে বান্দা পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলোকে আল্লাহ বলে ক্ষমা করে দেব। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসির। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বন্ধু আজিজ বলতেছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো না, বলো ও গো বন্ধু আমার, তাইলে এই কবরে আমার আযাব হবে নাকি? আব্দুর রহমান বলছে, বন্ধু গো, তোমার মার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তখন আজিজ বলছে, বন্ধুগার কবর আযাব দেখবো না। আব্দুর রহমান বলছে, বলো বন্ধু আজিজ, সামান্যতে একটা কবরে আযাব দেখেছো, আরো চলো কবরের আযাব তোমাকে দেখাবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, এই সোনামানিকেরাও, বন্ধু আজিজকে নিয়ে আবার যখন একটু আগিয়ে গেলেন, বাবাজি মুসলমান, আবার আব্দুর রহমান বলতেছে, ওগো বন্ধু আজিজ, যাও দ্বিতীয় নাম্বার কবরের কাছে যাও। যাওয়ার পরে দেখো তার কবরে কতই না আযাব হতেছে। বেরাদার আজিজ বলতেছে, আমি কবরের কাছে যাব না। কেন? প্রথম কবরে গিয়ে বাবা বেহুশ হয়ে গেছিল। প্রথম কবরতে গিয়ে বাবা আওয়াজ শুনে বেহুশ হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার কবর যাবে ভাই। জি, তো বলতেছে, বন্ধু তোমাকে কবরের কাছে যেতে হবে না, কমসে কম 2 থেকে 3 হাত থেকে যাও, দূর থেকে তুমি কবরের আওয়াজ শুনতে পাবো। 2 থেকে 3 হাত বাবাজি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কবরে এমন চিৎকার আওয়াজ, আল্লাহ ক্ষমা করে দাও, গুনাহ করেছি, পাপ করেছি। যখনই বাবা এই চিৎকার আওয়াজ শুনতে পেয়েছে, বেরাদার আজিজ আপনার
2 হাত দূরে গিয়ে আপনার পড়েছে। বিরাদর ইসলাম আজিজ বলতেছে, বন্ধু এই কবর আযাব তো আরো ভয়ানক, আমি তো সহ্য করতে পারি নাই, আমি তো প্রায় 3 থেকে 4 হাত দূর থেকে কবর আওয়াজ শুনেছি, প্লাস আবার 2 হাত দূরে গিয়ে পড়েছি। বন্ধু গো, এই ব্যক্তি কবরে কি আযাব করত যে এত আওয়াজ আপনারা শুনতে চান না? জি দেখেন বাবাজি, মৌলানা সাহেব আছেন, হজরত মৌলানা মোহাম্মদ হাসানুজ্জামান রেজভী সাহেব। বাবাজি আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি। জি আপনারা চিনেন না? কি গো আপনাদের এলাকা ছিল না? জি তো বাবাজি এখন সারা পশ্চিম বাংলা যাচ্ছেন জালসা করতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আরো দিন ইসলামের খিদমত করা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বেরাদ ইসলাম আলেম ওলামাদের জন্য আপনারা দোয়া করবেন, আলেম ওলামা আপনাদের জন্যও দোয়া করবে। বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একই মাদ্রাসায় পড়েছি, একই মাদ্রাসা ঘুমিয়েছি, আবার মায়েরও পিঠে করেছি। কি গো জি কত খাবার লিয়ে শুধু কাড়াকাড়ি করেছি পরের জামানাতে। হ্যাঁ বেরাদ ইসলাম আগকার কথা বাবা যদি মনে পড়ে তো বাবাজি চোখ দিয়ে পানি বেরোয়। কেন বলুন তো? বন্ধুগুলা গেল কোথায় আর আছে কোথায়? তাই বাবাজি একটা জিনিসই ভাববেন, হ্যাঁ পরে কি করলেন সেটা নিয়ে ভাবেন। আল্লাহ আমি 10 বছর আগে কি করেছি আর এখন কি করছি, এটা আপনি সব সময় ভাববেন। বেরাদ ইসলাম যদি আপনি সব সময় ভাবতে পারেন, আপনার দ্বারাতে কখনো গুনহার কাজ হতে পারে না। বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, গাড়ির অহংকার করো না। সবারই নাম হবে একদিন লাশ। কি গো আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, মরে গেলে আমার নাম হয়ে যাবে লাশ। কি গো আব্দুর রহমান মারা গেছে, আব্দুর রহমানের নাম আর নাম নাই, তার বডিটা হয়ে গেছে লাশ। আল্লাহ বলছে বান্দারে, প্রত্যেকটা বান্দা বান্দিরা যখন দুনিয়া থেকে মারা যাবে বাবাজি মুসলমান সবারই নাম হবে লাশ। তাইলে এত কেন আমাদের অহংকার? কই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। কি গো লাশ হবে না? এ ভাই লাশ হবে না। কবি বলতেছে গজালটা বলবো নাকি? 2 কলি বলবো, শুনতে রাজি আছে? জি একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, আপন রবে নাকি আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি দেখিতে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়িতে। বড় পাতা গরম পানি, কেউ আনবে কেউ আতর দানি। বড় পাতা গরম পানি, কেউ আনবে আতর দানি। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন
আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে বন্ধু আজ বলতেছে, বলো গো বন্ধু আমার, আমি তো এই কবরের আযাব শুনে জানো আর ভয় যেতে পারি না। ও গো বন্ধু, এই ব্যক্তিটা কবরে কি করতো? প্রথমকার কবরের আওয়াজের থেকে এই কবরে 2 গুণ আওয়াজ বেশি শুনলাম। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো ইনার কবরে কি আযাব হতেছে, বলো না বলো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, আপনাকে একটা কথা বলে, যেই ব্যক্তির কবরে আওয়াজ শুনলাম, এই ব্যক্তিটা দুনিয়াতে মদ পান করত, দুনিয়াতে জুয়া খেলতো, দুনিয়াতে হারাম খাদ্য খাবার খেত, দুনিয়াতে সুদ খেত, তারই জন্যে তার কবরে আযাব। বেরাদার আজিজ চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমিও তো গুনাহ পাপে ছিলাম, আমিও তো গুনাহ করেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, এদিকে আজ বলতেছে, গো বন্ধু আমার, আমিও তো মদ পান করেছি, আমিও তো সুদ খেয়েছি, আমিও তো হারাম খেয়েছি বন্ধু গো, তাইলে আমার কবরে কি এইরকম আযাব হবে? বন্ধু আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু, তবে শুনে নাও শুনে নাও, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আজ বলছে, বন্ধু গো তাইলে চলো আল্লাহ দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবো। আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না, সুদ খাবো না। ও গো বন্ধু রহমান, তবে শুনো গো শুনো, আমি এবার থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা, আব্দুর রহমান বলছে, বলো বন্ধু আজিজ গো, তবে শোনো শোনো শোনো, আমার সঙ্গে আর একটু চলো, আর একটা কবরের আযাব দেখাবো। কটা দেখলো কবর আযাব? 2টো। বন্ধু আজি বলছে, বন্ধু আমি আর দেখবো না, বাড়ি চলেন। আমার বিশ্বাস হয়ে গেছে যে কবরের আযাব সত্য। কি গো, কবর আযাব সত্য না? বাবা যে মুসলমান, আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজিজ গো, ও বন্ধু আজিজ চলো না চলো, আমি তোমাকে আর একটা কবর আযাব দেখাই। আর একটা কবরের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে বাবা বিশাল বড় গর্ত দেখা যায়। এই কবরের ভিতরে যান না আপনারা, একটা কবর দেখবেন ভেঙে পড়ে গেছে, তাই না? ফাঁকা দেখা যায় না? দেখা যায়। বলছে, বন্ধু গো, এই কবরটা এত গর্ত কেন? আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু গো, এই ব্যক্তি যিনি কবর শুয়ে আছে, ও গো বন্ধু আমার, কবরে যিনি শুয়ে আছে, ইনি বিশাল দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে পাঠানো হয় একটা টাইমে। জানোয়ারটা দেখতে বাবা লম্বা, তার শরীরে বাবাজি ঝিলমিল ঝিলমিল একটা লাইট জ্বলতে থাকে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজিজ গো, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে, যারা দুনিয়াতে পাপের কাজ করবে, ও গো বন্ধু আজিজ, ওই জানোয়ারটা আসার পরে তার শরীরের একটা ছবলে কমসে কম 2 থেকে 2.5 কিলো মাংস তোলে। তাইলে বলুন না, ওই প্রাণীটা কত ভয়ঙ্কর প্রাণী রে বাবা। দেখতে হবে লম্বা, তার শরীরে বাবাজি নূরের আলা জ্বলতে থাকবে, বাবাজি তার মুখটা হবে চোচলাও। এক জায়গাতে যদি আপনার মুখটা মারা হয়, কমসে কম 2 থেকে 2.5 কিলো মাংস তোলা হবে। এ যুবক ভাইরা, এ সোনা মানিকেরও, গুনাহ করিও না, মদ পান করো না, শুধু খেও নাও, হারাম খেও নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সুদ খেয়ে, যারা মদ পান করে, যারা মিথ্যা বলে বাবা দুনিয়া থেকে কবরে যাবে, তাদের কবরে কোনো বাবা শান্তি নয়। ও যুবক ভাইয়েরাও, ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য বাবাজি ওই কবরটা হলো ভয়ানক জায়গা। ও ভাই, তাইলে বলো আমরা কবরে যখন যাব, ইমানদার হয়ে যাব না বেঈমানদার হয়ে যাব? কি গো, এটি জোরে বলেন না? ইমানদার হয়ে কবর যাব,
এই কবর যেন আমাদের আযাব যেন না হয়, নাকি বলছেন? কি গো বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও, এই সোনা মানিকেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা কখনো গুনাহ করো না। আজ যদি কোনোদিন গুনাহ করে দাও, শয়তান পাল্লাতে পড়ে, তুমি 24 ঘন্টার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও, এদিকে বন্ধু আজি বলতেছে, ও গো আব্দুর রহমান ভাই, তাহলে আমিও তো খুবই মিথ্যা বলেছি, আমিও তো অনেক পাপের কাজ করেছি, তাহলে ওই জানোয়ারটা তো আমার কবর আসবে। আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও, নিশ্চয়ই মারা গেলে তোমার কবরেও পাঠানো হবে। আজিজ বাবাজি চোখের পানি ফেলে বলছে, বন্ধু, বহু দুনিয়াতে পাপের কাজ করেছি,